বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় এইচএসসি এবং আলিম বিজ্ঞান জমাতের ছাত্রছাত্রীবৃন্দ, আপনাদের রসায়ন প্রথম পত্রের এমসিকিউ এর ধারাবাহিক আজকে পঞ্চম অধ্যায় অর্থাৎ শেষ অধ্যায়। এই অধ্যায়ের এমসিকিউগুলা মাত্র একটা টাইপের মাধ্যমে ইনশাল্লাহ আমি শেষ করে দেব। এইগুলা তেমন একটা কঠিন কিছু না, এবং 23টা তথ্য যদি আপনি জানেন তাহলে অবশ্যই এখান থেকে 2টা বা 3টা এমসিকিউ আপনি 100% কোন পেয়ে যাবেন। এটা আমি নির্দ্বিধায় বলতে পারি। আপনি বাংলাদেশের যে কোনো বোর্ডের পরীক্ষার্থী হন না কেন, এই 23টা তথ্য থেকে অবশ্যই আপনাকে এমসিকিউ পরীক্ষা দিতে হবে, এর বাইরে যাবে না ইনশাল্লাহ। তো আসুন আমরা আগে তথ্যগুলো জেনে নেই। গুরুত্বপূর্ণ তথ্যর প্রথমটি হচ্ছে প্রাকৃতিক খাদ্য সংরক্ষক হচ্ছে লবণ এবং চিনি। প্রাকৃতিকভাবে ন্যাচারালি যেগুলো লবণ এবং চিনি। 2 নম্বর, প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট হচ্ছে ভিটামিন সি এবং ডি, আর বিটা ক্যারোটিন, সাইট্রিক অ্যাসিড, রোজমারি নির্যাস এবং সেলেনিয়াম। 3 নম্বর, কৃত্রিম ফুড প্রিজারভেটিভ হচ্ছে অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট, অ্যান্টি অক্সিডেন্ট, তারপরে কিলেটিং এজেন্ট। কলাইয়ের তৈরির পদ্ধতি হচ্ছে পেপটাডাইজেশন। 5 নম্বর, ভিনেগার হলো 6 থেকে 10% ইথানোয়িক অ্যাসিডের দ্রবণ, CH3COOH, এটা ইথানোয়িক অ্যাসিড, মিথানোয়িক অ্যাসিড, সরি এটা ইথানোয়িক না, মিথানোয়িক অ্যাসিড, কার্বন দুইটা তো এই জন্য মিথানোয়িক অ্যাসিড। 6 নম্বর, আখের রসের ফার্মেন্টেশনে উৎপন্ন হয় গ্লুকোজ। গ্লুকোজ থেকে অ্যালকোহল প্রস্তুতিতে ব্যবহৃত এনজাইমের নাম হচ্ছে জাইমেজ। মল্ট ভিনেগার প্রস্তুতিতে সুক্রোজের আদ্র বিশ্লেষণে ব্যবহৃত এনজাইম হচ্ছে ইনভার্টেজ। স্টার্চকে মল্টোজে পরিণত করতে ব্যবহৃত এনজাইম হচ্ছে ডায়াস্টুজ। BHI এর পুরনো হচ্ছে বিউটিলিটেড হাইড্রোক্সি টলুয়েন্স। জুস সংরক্ষণে ব্যবহৃত হয় সোডিয়াম বেনজোয়েট, এটি একটি নিরাপদ খাদ্য সংরক্ষক। তারপরে হচ্ছে কাঁঠাল, আম, কাঁঠাল, পেয়ারা ইত্যাদি ফল কৌটাজাতকরণে ব্যবহৃত হয় সাইট্রিক অ্যাসিড। মাছ ও মাংস সংরক্ষণে ব্যবহৃত প্রিজারভেটিভস হচ্ছে সোডিয়াম নাইট্রেট। আর ভিনেগারের খাদ্য সংরক্ষণের কৌশল হলো অম্লীয় পরিবেশ সৃষ্টি এবং ব্যাকটেরিয়া অ্যাক্টিভ সাইট সৃষ্টি বিনষ্ট করা। 15 নম্বর তথ্য হচ্ছে খাদ্যের প্রিজারভেটিভস হিসাবে বেনজোয়েটের সর্বোচ্চ অনুমোদিত মাত্রা হচ্ছে 0.1%, এর বেশি দিলে কিন্তু বিষাক্ত হয়ে যাবে। প্রিজারভেটিভস হিসাবে ব্যবহৃত হয় CH3COOH, ইথানোয়িক অ্যাসিড, BHA, BHT ইত্যাদি। এই 3টা স্মরণ রাখবেন। মাছের প্রোটিনের প্রচুর পরিমাণে থাকে সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। খাদ্যদ্রব্য পচনে অন্যতম সহায়ক হচ্ছে অক্সিজেন। তারপরে খাদ্যদ্রব্য পচন বা নষ্ট হওয়ার কারণ হচ্ছে চর্বির উপস্থিতি, খাদ্যের জারণ, তারপরে অ্যান্টি অক্সিডেন্টের অভাব, অণুজীবের আক্রমণ, রাসায়নিক ক্রিয়া, এনজাইমের প্রভাব ইত্যাদি। ফরমালিনে মিথানেল থাকে 40%। মাছ ও মাংস সংরক্ষণে কৌটার ভিতর প্রলেপ দেওয়া হয় জিঙ্ক অক্সাইডের। তারপরে ব্যাকটেরিয়া বৃদ্ধি ত্বরান্বিত হবার উপযোগী তাপমাত্রা হচ্ছে 40 ডিগ্রি সেন্টিগ্রেড। এরপরে হচ্ছে মল্ট ভিনেগার প্রস্তুতিতে ব্যাকটেরিয়া বৃদ্ধিতে সহায়তা করে NH4 বাইরে 2SO4 মানে সালফেট এবং NH4PO4। এখন দেখবো আমরা বিগত বোর্ডে যে প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্নগুলো কী, এবং শর্টকাট সলিউশন করব আপনাদের সামনে ইনশাল্লাহ খুব দ্রুততার সাথে। তো প্রথম এমসিকিউটি হচ্ছে কোনটি প্রাকৃতিক খাদ্য সংরক্ষক। এটা আমরা তথ্যের মধ্যে পেয়ে এসেছি সোডিয়াম ক্লোরাইড। এই যে লবণ যেটা, এটাই সোডিয়াম ক্লোরাইড। 2 নম্বর হচ্ছে কোনটি প্রাকৃতিক অ্যান্টি অক্সিডেন্ট হিসাবে কাজ করে। এটা নয়, এটাও নয়, হ্যাঁ বিটা ক্যারোটিন, এটাও আমরা পেয়েছি, এই যে বিটা ক্যারোটিন। আচ্ছা 3 নম্বর, মানে এই তথ্যগুলোর মধ্যে সবগুলো এমসিকিউ চলে আসছে ইনশাল্লাহ, এর বাইরে যাবে না। ফরমালিনে মিথানেল থাকে কত %, এটাও আমরা পেয়েছি 40%। কোনটি ভিনেগার হচ্ছে 6 থেকে 10% ইথানোয়িক অ্যাসিড। তারপরে BHT এর পূর্ণরূপ, এটাও আমরা পেয়েছি বিউটালেটেড হাইড্রোক্সি টলুইন।
তারপরে জুস সংরক্ষণে কোন প্রিজারভেটিভ ব্যবহার করা হয়? এটা ভিনেগার নয়, এটা সোডিয়াম বেঞ্জয়েট। এটা তথ্যের মধ্যে লেখা আছে। খাদ্যে প্রিজারভেটিভ হিসাবে বেঞ্জয়েট সর্বোচ্চ অনুমোদিত হচ্ছে 0.1%। আচ্ছা, এরপরে হচ্ছে প্রিজারভেটিভ হিসাবে ব্যবহৃত হয় আপনার CH3COOH প্রিজারভেটিভ হিসেবে ব্যবহার হয়। হ্যাঁ, এটাও ঠিক আছে। BHANBHT এটাও ঠিক আছে। তারপরে CH3OH, OH না, অ্যালকোহল নাই, তাহলে 1 আর 2 অর্থাৎ এটার অপশনটা হবে ক নম্বর অপশন, এটা হবে আনসার। খাদ্যদ্রব্য পচনে অন্যতম সহায়ক হচ্ছে অক্সিজেন। তারপরে খাদ্যদ্রব্য পচনের কারণ চর্বির উপস্থিতি, খাদ্যের জারণ, অ্যান্টিঅক্সিডেন্টের অভাব। এটার আনসার হবে তিনোটাই, মানে এটার আনসার সবগুলাই। আচ্ছা, তারপরে 11 নম্বর, সিরকা হলো অ্যাসিটিক অ্যাসিডের 6 থেকে 10% জলীয় দ্রবণ। এটা হ্যাঁ অবশ্যই সিরকা, যেটা আমরা ভিনেগার বলি। খাদ্যের পিএইচ এর সমতা বজায় রাখে ফুড প্রিজারভেটিভ। এটা তিনোটাই কারেক্ট। আনসার হবে ঘ। গ্লুকোজে অ্যালকোহল প্রস্তুতিতে ব্যবহৃত এনজাইম হচ্ছে জাইমেজ। মল্ট ভিনেগার প্রস্তুতিতে সুক্রোজের আদ্র বিশ্লেষণের কোন এনজাইম ব্যবহৃত হয়? এটা হবে ইনভার্টেজ। হ্যাঁ, তারপরে মল্ট ভিনেগার প্রস্তুতিতে NH4 to SO4 আর এটা ব্যবহৃত হয় যা ব্যাকটেরিয়া বৃদ্ধিতে সহায়ক হয়। ঠিক আছে, এটা ক নম্বর আনসার। 15 নম্বর আনসার হচ্ছে ভিনেগার খাদ্য সংরক্ষণ করে অম্লীয় পরিবেশ সৃষ্টির মাধ্যমে। এটা কারেক্ট। তারপরে 2 নম্বর হচ্ছে ব্যাকটেরিয়া অ্যাক্টিভ সাইট নষ্ট করার মাধ্যমে। এটাও কারেক্ট। তারপরে কিলেটিং এজেন্ট হিসেবে, এটা কারেক্ট নয়, মানে 1 আর 2, এটার আনসার হবে ক। 16 নম্বর, কৃত্রিম ফুড প্রিজারভেটিভস হলো অ্যান্টিমাইক্রোবিয়াল, এটা কারেক্ট এজেন্ট। তারপরে অ্যান্টিঅক্সিডেন্ট, এটাও কারেক্ট না, অ্যান্টিঅক্সিডেন্ট না, কিলেটিং এজেন্ট, এটা কারেক্ট। মানে 1 এবং 3, তাহলে 1 এবং 3 কোথায় আছে? 1 এবং 3 এর মধ্যে না, এটা গ, আনসার হবে গ। 17 নিরাপদ খাদ্য সংগ্রহ হিসাবে পরিচিত হচ্ছে সোডিয়াম বেঞ্জয়েট। 18 নম্বর, মাছের চর্বিতে প্রচুর পরিমাণে কি থাকে? সম্পৃক্ত ফ্যাটি থাকে, কারেক্ট। খাদ্যদ্রব্য নষ্ট হওয়ার কারণ হচ্ছে এটা না, রাসায়নিক ক্রিয়া, এটা না, এনজাইমের প্রভাব, অণুজীবের আক্রমণ, এটা কারেক্ট। রাসায়নিক ক্রিয়া কারেক্ট, এনজাইমের প্রভাব এটা কারেক্ট। এটা তিনোটাই কারেক্ট, এটা লাস্টেরটা। স্টার্চকে মল্টোজে পরিণত করে কোন এনজাইম? ডায়াস্টেজ, ঠিক আছে। 21 নম্বর, ব্যাকটেরিয়া বৃদ্ধি ত্বরান্বিত করার উপযোগী তাপমাত্রা হচ্ছে 40 ডিগ্রি সেন্টিগ্রেড। আখের রসের ফার্মেন্টেশনে কোন যৌগটি ব্যবহৃত হয়? এটা হচ্ছে গ্লুকোজ। তো এই ছিল পঞ্চম অধ্যায়ের টোটাল MCQ, 22টা MCQ বিগত বোর্ডে পরীক্ষার মধ্যে এসেছে। তো আপনারা যদি তথ্যগুলো জানেন তাহলে 22টা নয়, 22,000 MCQ আপনারা সলিউশন করা সম্ভব। তো আজ এ পর্যন্তই। আশা করি সবাই সাথে থাকবেন এই প্রত্যাশায় আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালাম।